ডেয়ারি চয়েস। ওকে, আজকের ক্লাসে আমার শুধু ক্লাসে আপনারা থাকলে হবে না, আমার ক্লাস আমি গত ক্লাসে বলছি একটু বহুমুখী করবো আমরা। আজকের ক্লাসের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আনবো। প্রথমে আমরা একটু ফেসবুকটা নিয়ে একটু কথা বলি, পরে আরও দুইটা জিনিস আছে এগুলি কথা আপনারা মনে করেন, যদি একটা করতে করতে যদি ভুলে যাই সেগুলো। আমরা কিন্তু বহুদিন ধরে বলতেছি যে আমরা ফেসবুকে কাজ করব, ফেসবুকের কাজ শুরু করব। তো আমাদের ফেসবুকের যে কাজগুলো আমরা করব, সাধারণত ফেসবুককে আমরা আমাদের নিজের মতো করে নিজের জন্য এতদিন ইউজ করেছি, নিজের দরকারে ইউজ করেছি। যেমনিভাবে আমাদের ল্যাপটপ ডিভাইসগুলো বা কম্পিউটার ডিভাইসগুলো আমরা এতদিন বলছিলাম যে আমরা এতদিন ইউজ করেছি বিনোদনের জন্য, কারোর সাথে যোগাযোগ করার জন্য। আর যখন থেকে আমরা আউটসোর্সিংয়ের ক্লাস শুরু করেছি তখন থেকে তা হয়ে যাবে আমাদের ইনকামটাই, আমাদের 95% আমাদের ইনকামটাই সেখানে কী পাবে, প্রাধান্য পাবে। আজকে আসি আমরা এতদিন যে সমস্ত ফেসবুক যেভাবে ইউজ করেছি সেই ফেসবুক চালানো এবং বর্তমান ফেসবুক কি, হোয়াট ইজ দ্য ফেসবুক মার্কেটিং, এটার উপর আমরা আলাপ করবো। Create a Facebook account for marketing. Develop this Facebook profile using targeted niche. অর্থ নিশ্চয়ই আমরা বুঝে গেছি, আমরা বাকিটা আমরা কাজ করার সময় আমরা বুঝতে পারবো। চলে আসি আমরা প্রথমেই ফেসবুকে। ফেসবুক ইউজ করে আমরা কিভাবে আউটসোর্সিংয়ে সফলতা লাভ করতে পারবো সে ব্যাপারে আমরা প্রথমে যাই। এটা ফেসবুক, যেহেতু ফেসবুকটা আমরা, আচ্ছা বর্তমানে ফেসবুকে কত পার্সেন্ট অ্যাকাউন্ট ফেক আছে বলেন তো, কেউ একটু আনুমানিক বলতে পারবেন কত পার্সেন্ট অ্যাকাউন্ট ফেক? 50%। একটু কম হবে স্যার, আমি শিওর বলতে পারবো না, একবার শুনছিলাম 75%। আর কারো মতে ব্যাপারে 75% আপ হবে, শুধু 75% না 75% আপ হবে, এখানে সব ফেক। আচ্ছা, বেশিরভাগই ফেক অ্যাকাউন্টগুলো হয় শুধু বিজনেস করার জন্য, বিজনেস রিলেটেড, ঠিক আছে, বিজনেস রিলেটেড হয়। এমনকি আমরা যখন বায়ারের কাজ করব, ফরেনারদের কাজ করব, ওরাও অন্তত 2-4-5টা আইডি আপনাকে দেবে, যে আইডিতে ওনার নিজের নামে একটা হইতে পারে আর বাকি সব হলো ফেক অ্যাকাউন্ট। এইগুলাতে ওনার প্রত্যেকটাতে দেখা গেছে 5,000 করে কি আছে, ফ্রেন্ড আছে। আপনাদের 5,000 ফ্রেন্ড আছে, এমন কয়টা আইডি আছে কার কার? কয়টা? একটা আইডি। আপনার 5,000 ফ্রেন্ড নাই, আপনাদের নাই না? আচ্ছা, ফেসবুকের ব্যাপারে একটু ব্রিফ দেই আমি। আপনারা কি এটা জানেন যার 5,000 আইডি আছে, ফ্রেন্ড আছে, সেটা যে 5,000 টাকায় উনি বিক্রি করতে পারবেন, এটা কি জানেন আপনারা? জানেন। আচ্ছা, যদি এটা জেনে থাকেন তাহলে আমার মনে হয় আজকের পর থেকে আর আপনারা বসে থাকবেন না। আজকের পর থেকে আপনারা বেশি বসে থাকবেন না। আজকের পর থেকে প্রতিদিন 2-4 একটা পোস্ট দেওয়া, আর একটা পোস্ট 2-3 দিন পরে দিলেও চলবে, বা সপ্তাহে একটা পোস্ট দিলেও চলবে, কিন্তু কিছু আপডেট দিবেন। পত্রিকা থেকে নিউজ দিয়ে দেওয়া যায় কিনা বলেন তো? লেটেস্ট নিউজ দেওয়া যায়, সেটাও যদি দিয়েও আমরা দিতে পারবো। আর আইডিগুলো কিভাবে আমরা ওপেন করবো? তাহলে সবগুলো কি আমার নিজের নামে হবে? কি নামে হবে? আমরা সরাসরি আমাদের জব রিলেটেড, আমাদের কাজ রিলেটেড অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলবো, কিভাবে আমরা টার্গেটেড লোকগুলো খুঁজে পাবো, সেগুলো করব। আচ্ছা, আমরা যে কাজ করতে চাই, আমাদের প্রথম টার্গেট কি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, না প্রথম টার্গেট কোথায়? ইউএস, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, কোনগুলো? ইউএস, অস্ট্রেলিয়া, আমেরিকা। না, প্রথম বাংলাদেশি লোকাল। প্রথম বাংলাদেশি। কে কি বলেন? টাকা কি কার কাছ থেকে, কোন দিক থেকে বেশি পাবেন বলেন? কি রিলেটেড? প্রথমেই আমাদের টার্গেট থাকবে তাদের, কারণ আমরা আমাদের দেশের মানুষের কাজ করতে করতে আমরা এখন হয়রান, আমরা এখন পারছি না, আমাদের জীবনযাত্রার মান চলছে না তাদের কাজ করে। আমরা হায়ার এডুকেটেড হয়ে আমরা বসে আছি, আমরা 5,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকার সম্মানীতে আমাদেরকে নিতে চায় মাত্র, তাও মাস শেষে যে আমাদের স্যালারি দেবে তার কোনো নিশ্চয়তা নেই। কচু পাতার ফলের মতো কি জব, যে কোনো সময় জব চলে যেতে পারে। 5, 7, 8, 10 লাখ টাকা নিয়ে আমরা ঘুরি, এরপরে জব পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য আলটিমেটলি আমরা বাড়তি, যারা গভর্নমেন্ট জবে আছে তারাও কিন্তু বাড়তি ইনকামের আশা করে, কারণ যারা ঘুষ খায় না, বাড়তি ইনকাম যাদের নাই, তারা কিন্তু গভর্নমেন্ট জব, ওই জব দিয়ে তাদের ফ্যামিলি কিন্তু সার্ভাইভ করা তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যায়।
আর যারা 2 নম্বরই ইনকাম আছে তাদের জন্য কোনো সমস্যা হয় না। আসি আমরা, তাহলে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে আমরা ডলার অথবা পাউন্ড অথবা ফ্রাঙ্ক আমরা এগুলো আর্ন করবো, আমরা ফরেন কারেন্সি আর্ন করবো। যদি ফরেন কারেন্সি আর্ন করা যদি আমাদের টার্গেট থাকে, ফরেন কারেন্সি আমাদেরকে কে দেবে? বাংলাদেশিরা, পাকিস্তানিরা, নিশ্চয়ই ফরেনাররা। তাহলে আমাদের মূল টার্গেট থাকবে ফরেনার। ফেসবুক অ্যাকাউন্ট, আমরা এখানে ফেসবুক অ্যাকাউন্ট আইডি ওপেন করে অনেকে অনেক কাজ করে, ফেক অ্যাকাউন্ট ওপেন করে, ফেক অ্যাকাউন্ট ওপেন করে অনেকে গভর্নমেন্টের বিরুদ্ধে লেখালেখি করে, অনেকে বিভিন্ন বাজে কাজে ইউজ করে, অনেকে মানুষকে কি যেন বলা হয় ধোঁকা দেওয়ার জন্য ইউজ করে। কিন্তু আমরা যদি এটা ফরেন কারেন্সি আর্ন করার জন্য যদি আমরা যদি ফেক অ্যাকাউন্ট ওপেন করি, এটা কি আমাদের জন্য খুব একটা হবে? আমরা তো কাজ করেই আর্ন করবো নাকি? আমরা কাজ করে আর্ন করবো, আমরা ওদের কাজ করব। তাহলে আমরা আমাদের স্কিল শো করবো ওনাদের কাছে। আমরা এই কয়দিন যা শিখেছি আরও যা শিখবো, আমাদের স্কিলগুলো আমরা যখন ওনাদের কাছে শো করবো, ওনা আমাদেরকে অফার দেবেন। কারণ একজন আমেরিকান দিয়ে কাজ করতে হলে $15 থেকে $20 $25 লাগে পার আওয়ার। আমরা সেই কাজটা $1 $2 $3 $5 করে দিতে পারবো, বরঞ্চ ওদের চাইতে কোনো কোনো অংশে আমরা আরও ভালো করে দিতে পারবো। এইভাবে একজনের কাজ পালি বাকিদের কাজগুলো আমরা ক্রমান্বয়ে পেয়ে যাব। আমরা অ্যাকাউন্ট খোলার সময় তো এই জন্য বলছি যে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দেখা গেছে কিছুটা আমাদের কি হইতে পারে, ফেসবুকের রুলস অথবা গভর্নমেন্টের কিছু রুলসও আমাদের কি হইতে পারে, ভঙ্গ হইতে পারে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ধনীকে এখন জানেন, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী সালমান এফ রহমান। সালমান এফ রহমান উনার কি সব ইনকাম হালাল? গভর্নমেন্টের শুনুন, আমার সমস্যা নেই, ওনার কি সব ইনকাম হালাল বলেন তো? একবার কি বাংলাদেশ ব্যাংকের কোন গভর্নরের কি করছিল, মনে থাপ্পড় দিছিল মনে হয় নাকি, দিয়া কি রে আমার লোন দিবি না মানে কি, আমি যত বড় ঋণ খেলাপি হোক তোমার কি লোন দিতে হবে? আচ্ছা যাই হোক, ওরা ঋণ খেলাপি, ওরাই তো এটা তো আমি বুঝাচ্ছি। তো তাদের তুলনায় আমরা যদি একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট ওপেন করে যদি ফরেনারদেরকে দিয়ে আমরা যদি ওখানে ওদেরকে জড়ো করে দেন, যদি আমরা আমাদের স্কিলগুলো তাদেরকে শো করে যদি আমরা যদি ফরেন কারেন্সি আর্ন করতে পারি, তার তুলনায় কি আমাদের এটা কি সরষের দানার তুল্য? মনে হয় না। ওই তুলনায় অপরাধ ওর চাইতে আরও নগণ্য। আসি আমরা কষ্ট করে আর্ন করার নিমিত্তেই আমরা করব। তো আসি আমরা, আচ্ছা এখানে ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য আপনার কি 10 মিনিটের ইমেইল অ্যাকাউন্ট আছে, আপনারা কি জানেন সেটা? 10 মিনিটস, এই 10 মিনিট পর আবার ক্লোজ হয়ে যাবে। জি, এটা জীবনে 10 মিনিট। 10 মিনিটস email.net, মাত্র 10 মিনিটের মেল। আপনারা নিজস্ব আইডি দিয়েও ওপেন করতে পারবেন, কিন্তু 10 মিনিটের আইডি দিয়ে ওপেন করে আমি বোঝাতে চাচ্ছি যে ইচ্ছে করলে আমরা এটা দিয়েও করতে পারি। কারণ একটা ইমেল আইডি ওপেন করতে গেলে আমাদের কি লাগে বলেন তো? বারবার জিমেইলে বারবার ফোন নাম্বার চায়, ভেরিফিকেশন চায়, তাই দেয় না। জিমেইলের বিকল্প কি? ইয়াহো আছে। ইয়াহোর পরে আর কি আছে? কোথায় কোথায় মেল খুলতে পারি আমরা বলেন তো? কে কি জানেন আর কোথায় কোথায় খোলা যায়? এক্স্যাক্টলি, আউটলুকে আপনি খুলতে পারেন যত ইচ্ছা তত, ওটা হটমেলেরই। এই দেখেন একটা মেইল আমাদের দিয়ে দিছে তারা, দিছে 10 মিনিটসের অটোমেটিক্যালি একটা মেইল দিয়ে দিছে। এবার এই মেইল দিয়ে আসে আমরা কি করব, ফেসবুক আজকে থেকে মিনিমাম 10টা পেজ পরে কি জানি বলা হয় ফেসবুক আইডি ওপেন করবেন বিভিন্ন নামে। সেটা কি নাম, কিভাবে করবেন? ফেক নেম জেনারেটর। আমাদেরকে হেল্প কে করে? শুধু আসেন, ফেক নেম জেনারেটর করাই আছে অলরেডি। আপনাকে ফেক নেম দেবে, ফেক অ্যাড্রেস দেবে। এই নেম জেনারেটরের জন্য এই সাইটে কি কেউ গেছেন কখনো? একটু দেখি আমরা, আমাদের নেটের অবস্থা খুব ভালো, এটার দরকার নাই না, এগুলো আনি দেখি, এটা থাক, ওটা আছে, ওইটা আছে, এই যে সেটা, এটা ও সেটা চলে গেছে, এই যে আছে সেটা। এই যে ফেক নেম জেনারেটর, দেখেন ফেক নেম জেনারেটর। আমরা আসো না, এখানে কোন দেশের ফেক নেম আপনি চাইবেন সেই দেশ আপনাকে দিয়ে দেবে, ফুল একটা প্রোফাইল সহ দিয়ে দেবে। আচ্ছা, দিলাম আমেরিকান, ইউনাইটেড স্টেটস, র্যান্ডম, দরকার নাই, আপনি হয় ফিমেল না মেল দিবেন। আমরা ফিমেল দিলাম, জেনারেট করলাম। জেনারেট করলে
আমরা এখানে একজন ফিমেলের ফুল একটা ডাটা পেয়ে গেছি, একদম ওখানের অ্যাড্রেস সহ। আমরা নামের ফার্স্ট অংশ নিয়ে যাব। আচ্ছা, যদিও আমাদের ফেসবুকের ইয়েটা মনে হয় ইয়ে করা আছে নাকি, আমরা ফেসবুকটা এখানে নিয়ে আসলাম। 10 মিনিট পরে ওটা আবার নাও থাকতে পারে, তাহলে আমরা আবার একটা, এই দেখেন আমার কি বলছে 7 মিনিট 51 সেকেন্ড আছে, আমরা এটা মেয়াদ, তাইলে আমরা এটা দিয়ে দিলাম ওখানে, ফার্স্ট অংশটা এখানে দিয়ে দিলাম, নামের ফার্স্ট অংশটা এখানে দিয়ে দিলাম, নামের লাস্টের অংশটা এখানে দিয়ে দিলাম। আমরা আমেরিকান নামে নিচ্ছি কেন বলেন তো, কি পাওয়ার জন্য? আমেরিকান নামে নিচ্ছি, ফার্স্ট ইচ্ছে হচ্ছে যে আমেরিকানদের জড়ো করার জন্য ওই অ্যাকাউন্টে একটা পাসওয়ার্ড আমরা দিয়ে দিই, জেনিফার, JENNIFER দেবে কিনা আমি জানি না, শিফট একটা আমরা স্কোর মারে দিই, বয়সগুলো মনে থাকে এমন কিছু দেন, আর মনে না থাকলেও এত কোনো সমস্যা নাই, কারণ আমার এইটা একবারে জীবনে একবার। নব্বই, ফিমেল, ক্রিয়েট। হয়েছে তো নাকি? 5 স্টেপ পার হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আমরা নেক্সটে চলে যাই। ইমেলটা আবারও চাচ্ছে নাকি, দেখি মেয়াদ আছে কিনা। মেয়াদ না থাকলে আবার আমরা করে নিতে পারবো, সেটা সিস্টেম এই যে সফটওয়্যারের নিচের অংশে আছে। রিফ্রেশ দিস পেজ, গিভ মি 10 more minutes, আরও 10 মিনিট আমার একটু সুযোগ দেন, ঠিক আছে? আমার কাজ এখনো শেষে নেই। আচ্ছা, গেট অ্যানাদার ইমেল অ্যাড্রেস, কারেন্ট ইমেল অ্যাড্রেস উইল এক্সপায়ার, কারণ ইমেল শেষে গেছে, আমাদের আরেকটা ইমেল অ্যাড্রেস দেন। আপনি এখানে ক্লিক করলেই হয়ে যাবে সেটা। সরি, আমাদের তো ফ্রেন্ডের দরকার নেই, আমরা এটা স্কিপ করে যাই। নেটের অবস্থা খুবই খারাপ আমাদের। মোটামুটি আমাদের মনে হয়ে গেছে নাকি, হয়ে গেছে, আমাদের যেটা করা দরকার সেটা হয়ে গেছে। এবার আমরা যাই, তাহলে এটার জন্য কি আমাদের কোনো কিছু ইউজ করতে হয়েছে? কিছু ইউজ করতে হয়নি। অ্যাড ফটো, ফটো করতে কি নেবেন? আমরা আমেরিকানের নাম প্রচুর আছে এখানে, যেই নাম জেনিফার, জেনিফার নাম দিয়ে আমরা এখানে কি করি, সার্চ দেই। আছে প্রথম অংশ, জেনিফার নাম দিয়ে যদি আমরা সার্চ দেই, সার্চ দিলাম, এন্টার দেই, প্রথমে আসি আমরা পিপলে যদি যাই, আমরা পাইছি কিনা জেনিফার নামে আমেরিকান প্রচুর মেয়ে পাইছি। আমরা এখান থেকে ঢুকবো এমন আইডিতে, আপনি দেখবেন যেখান থেকে আমরা 4-5টা কি নিতে পারি, ফটো নিতে পারি, 4-5টা ফটো নিতে পারি আমরা। এটা কি বাংলাদেশি? আচ্ছা দেখেন তো, এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্স একটু আমরা নিচের দিকে একটু খেয়াল করি। নর্থ সিটি ইউনিভার্সিটিটা কোথায়? ফোর্থ ওয়ার্ডস। আচ্ছা, চেহারা দেখতে বোঝা যাবার অন্য দেশি, আমরা সেগুলো নেব না। স্টেট ইউনিভার্সিটি দেখেন, আমরা কিন্তু এটা নতুন করি না, চিন্তা করে দেখেন। অনেকে কিন্তু এইসব নামগুলো ইউজ করি, কিন্তু বাংলাদেশ থেকে খোলা শুরু করে, বাংলাদেশ থেকে এর আগেই খুলছে। তার মানে এর মধ্যে বেশিরভাগই কি, বেশিরভাগই ফেক। জেনিফার মনে হয় একজন ইয়ের নামও, অ্যাক্ট্রেসের নামও নাকি, জেনিফার লোপেজ, একটা সিঙ্গারের নাম। আচ্ছা, সব দেখেন, লিভ ইন বাংলাদেশ, জেনিফার টেমি। আচ্ছা, আমরা আরও পাবো, চিন্তা কিছু নেই। আচ্ছা, প্রথম দিকে দেখেন তো এখানে কোনো আমেরিকান আছে কিনা। আচ্ছা, এখানে একটা আছে। আচ্ছা, উনি ওনার ফলোয়ার্স অনেক বেশি। জেনিফার আমেরিকান নামে না, আমরা এখানে নয়, আমরা পিন্টারেস্টও পাবো। জাস্ট আমরা কিছু ছবি নেব, ওর প্রোফাইল থেকে কিছু ছবি নেব, সেম নামের কিছু ছবি নেব। এটা কোন দেশ? শিকাগো নাকি? এটা মনে হয় আমেরিকান নাকি? যাই আমরা
জাস্ট আপনাদেরকে একটা ইয়ে দেখাচ্ছি, আমরা দেখছি ফটো কি কি আছে, কয়টা ফটো আছে। আচ্ছা, মূলত আমরা 4টা ফটো ইউজ করব, 3-4টা ফটো আমরা ইউজ করব। আর উনি কি আসলে আমরা নিয়ে যাই আমাদের সেভ ইমেজেস, আমরা ইয়াতে রেখে দিই, সমস্যা নেই, যেন আমরা পরবর্তীতে এগুলা ইয়ে করতে পারি, ব্যবহার করতে পারি। একটু আমরা একটা ইয়ে দেখাই, পরবর্তীতে আপনারা আরও শালীন ছবিওয়ালা পাবেন, সেগুলো আপনারা নিয়ে নিন। আমাদের সময় চলে যাচ্ছে বলেই আমরা কিন্তু একটু তাড়াহুড়ো করছি, এগুলো খুঁজলে আপনারা একটু ইয়ে পাবেন, আর একটু প্রফেশনাল পাবেন। আচ্ছা, দিলাম আমরা কিছু ছবি নিচ্ছি। আমরা আমাদের প্রোফাইলে চলে যাই, তাহলে সেখান থেকে ইচ্ছা করলে আমরা কি করতে পারবো, একটা ছবি আমরা নিয়ে নিতে পারবো। তাহলে আপলোড, এখান থেকে এটা আমরা নিয়ে নিই। পরবর্তীতে সে যখন জি, স্কাইপে আমাদের সাথে কথা বলবে বা এই ধরনের কোনো বলার সম্ভাবনা আছে কিনা? আমরা ওই পর্যন্ত যাওয়ার আগেই টার্গেটেড ক্লায়েন্ট আমরা পেয়ে যাব। আমরা আমরা নেক্সট এখন আমাদের ক্লাস শেষ হয়নি, আমাদের আজকে মাত্র ফার্স্ট ক্লাস হচ্ছে। একটু দেখেন কি বলতেছে। কভার সেটা হলো, এবার আমরা কি করব, কভার ফটোটা দেব। আচ্ছা, ফেসবুক কভার ফটো সাইজ কি আপনাদের জানা আছে? আসবে কিনা দেখি, আমরা এখান থেকে আপলোড করি। নেক্সট ছবি তো আসছি অলরেডি, সেখান থেকে আমরা একটা ছবি, আসবে না? আচ্ছা, জি, ফেসবুকের ইয়ে কত বলেন তো, একটু দেখেন। ফেসবুক ছবিটা কিসের কভার, কি কভার ফটো সাইজ, যাবেন সেখানে। ফেসবুক কভার ফটোর সাইজ কত দেখেন তো, 3.9 মাস্ট বি অ্যাট লিস্টেড 399 পিক্সেল ওয়াইড অ্যান্ড 150 পিক্সেল, নাকি? কিভাবে একটা ছবির সাইজ করবেন কে কে জানেন? ছবিতে রাইট বাটন ক্লিক করে নিচে প্রপার্টিজ, ছবিতে রাইট মাউস ক্লিক করে নিচে প্রপার্টিজ আছে, সেটা দেখার জন্য। আচ্ছা, সাইজ রিসাইজ করার জন্য কিভাবে করবেন আপনি এই সাইজটা? ওই ছবিটা তো এই সাইজ নাও থাকতে পারে, এডিট কিভাবে করবেন? ডাইরেক্ট এডিটিং অপশনে যাবে। আচ্ছা, আপনাদের সিস্টেমে আমি আপনাদেরকে দেখাই, আপনাদের সিস্টেমে কাজ না হলে সেটা আমার সিস্টেমে যাব আমি। এইটা ছবি আছে, ডাইরেক্ট যালে হবে? এডিট প্রপার্টিজে গেলাম, তারপরে আমরা তো একটা সাইজ দেখবো। হ্যাঁ, আমরা হচ্ছে এডিট করার জন্য। আকরাম সাহেব বলেন, এডিট করে চাইছে, ডাইরেক্ট কোথায় চলে গেছে? ফ্রেন্ডে চলে গেছে। এবার রিসাইজ কত দিতে পারি আমরা? এটাকে আমরা কেটে দিই, আমরা এটাকে এখানে নিয়ে আসি। পিক্সেল আমাদের কত নিতে হবে? আচ্ছা, আমরা সাইজটা আমরা এখান থেকে আবার একটু দেখি, আমরা 399 আর 150 রিসাইজ 399 150 এটা দিয়ে 399 এটার সাথে এটা রিলেটেড, এর সাথে এটা রিলেটেড। আবার চেঞ্জ হয়ে আচ্ছা, এই ছবিটারে যদি আমরা অন্যভাবে আনি, দেখি এখান থেকে কিভাবে হয়। যদি
যদি আমরা এখান থেকে আনি ফাইল ওপেন, সেমই তো হওয়ার কথা নাকি? 399 নিচেরটা কি অটো হয়ে যাচ্ছে স্যার নিচে 150 এখানে হরিজন্টালে? জি স্যার এরকমই তো মনে হয়। স্যার নিচে আর একটা সঙ্গে যাবে বাকি আছে এখান দিয়ে যাবেন এটা না নিচে লক্ষ্য করবেন না, এখন আন্দাজে ফান্দাজে করলে হবে না, মূলত এটা পিক্সেলে দিয়ে দেন এটাই হলো নিয়ম। 399 ওই টিকটা এই জায়গায় এই টিকটা মনে হয় সরাইতে হবে, রাইট? এই টিকটা সরাইতে হবে। হ্যাঁ 399 100 কত 50 50, এটা এখানে এখন ঠিক আছে। আমি বললাম যে এখানে কোনো অপশনে কোনো ঝামেলা আছে? ভ্যালিড নাম্বার বিটি এটো অ্যান্ড এটো, ওরা স্যার এটা এত বড় হবে না এমন কিছু বলতেছে। আচ্ছা, আমরা একটা ইমেজ আনি, আমাদের কি যে এটা নিতে হবে এমন কোনো কথা আছে? একটু এখানে আসি, আমরা অন্য জায়গায় যাই। আমরা আসলে আমরা জায়গায় গেছি, আমরা জেনিফার, যদি আমরা স্যার এইখানে কটা অটো প্রোফাইল কভার ফটো আসে ওটা একটা সিলেক্ট এটার ভিতরে যে অ্যাকাউন্ট আমরা চাইছিলাম দেখি নাম রিলেটেড কিছু ইমেজ আমরা আনি। জেনিফার ডেভিসের যদি নাম রিলেটেড কিছু ইমেজ আসে, ঠিক আছে, সেখান থেকে একটা পিক্সেল একটা ছবিকে আমরা করতে পারি একটু বড় ধরনের, সেটা করা যায় কিনা? কভার ফটো কি ছবি দিতে হবে ওর ছবি দেওয়া লাগবে না না না, ছবি দিতে হবে এমন কোনো কথা না, আমরা অন্য কিছু দিলেই হবে। লিখে কভার ফেসবুক কভার ফটো আমরা তো দিলামই, তাহলে আমরা এখানে ইমেজে যাই। ইমেজ থেকে আমরা একটা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিলেই হলো, তাহলে তারা Size করা আছে। হ্যাঁ এখানে অলরেডি সাইজ করাই আছে, এই সাইজগুলো আমাদেরকে হেল্প করবে। বুঝলে তো অনেকেই খোঁজা যায়। এখানে যে কোনো একটা দিব, এটা? এইগুলির ভিতরে আরো আছে হ্যাঁ, ক্লিক করলে তো আরও আসবে। এই ব্রিজটা দিয়ে স্যার উপরে কোনটা? এটা জি স্যার লিস্টে আবার এত সাইজ করা যায়, আঁকা আঁকি যে আবার এই যে সাইজ কিন্তু আবার বেসাইজ আছে অনেকগুলা, সব কিন্তু যে ওটা তা কিন্তু না। স্যার ওটা আমার ওই যে আপনার এইটা দিলেও হবে। বেশি বেশি আছে সমস্যা নেই। জি, স্যার এটা দিলেও হবে এটা দিলে হবে না। এটা মেক মিউজিক এটা, জি স্যার এটাও হবে আচ্ছা দেখি আমরা এটাকে কি হয়, এটা হয় কিনা। বা চলে গেলাম ডেটা স্টোরে, সেভ করি। আমরা এবার ফেসবুকে যাইয়া জেনিফারের, এটা আমাদের আপাতত আর দরকার নাই, এটা আপনারা বুঝতে পারছেন, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। আমরা এবার অ্যাড কভার করব। বায়োডাটাগুলো স্যার ওখান থেকে কপি করে দিতে হবে। কোন বাটনটা? লাস্ট এটাই তো না? কি বললো? 400 পিক্সেল ওয়াইড অ্যান্ড এত অ্যাটলিস্ট পিক্সেল টল সাইজ, এটারও রিসাইজ করতে হবে, ঠিক আছে? কারণ আমাদের ফেসবুকের সাইজ বলতেছে রেফার্স অ্যাবভ ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড ইজ দ্য ফার্স্ট থিং পিপল সি ওয়েন। এটা পিকচার এডিট হতে পারে স্যার। জি, পিকচার এডিটে এই পিকচার এডিট হতে পারে। এটা জি স্যার। মেবি পসিবল। আচ্ছা, তাহলে আমরা পিসিতে আমরা এটাকে একটু এডিট করার চেষ্টা করি। ফাইল ওপেন, এটাকে নিয়ে আসি, রিসাইজ ঝামেলাটা উঠে ফেলাই। কত? 399 আর 150। ওকে, যে এটা হয়েছে, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করে ফেলাই, সেভ করে ফেলাই। ডেস্কটপ, এটার সাথে আমরা একটু পার্থক্য করে ফেলাই। যাই আমরা, এবার যাই কভার ফটো, আপলোড, এটা আসার সম্ভাবনা বোঝা যাচ্ছে। ওকে,
চলে আসছে, এটাকে আর সেভ চেঞ্জ দিতে ছবিটা আসবে তো? ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা কি করব, ওইখান থেকে আমরা কয়টা ছবি আনছিলাম? চারটা ছবি। আমরা চারটা ছবি কি করতে পারি? চারটা ছবি আমরা আপলোড দিয়ে দিই। প্রথমে আমরা কি করব, আপলোড করে ফেলি। একটা যদিও আগে করছি, সমস্যা নেই। দুইটা, এই যে চারটা ছবি আমরা যেটা দেখছিলাম না, এখানে আমরা চারটা পাইছি। আসলে মূল আমেরিকানরা যারা সত্যিকার আইডি, যেটা সত্যিকার আইডি আপনারা খুঁজে পাইবেন, এখন পাচ্ছেন না। সত্যিকার আইডি কিন্তু শুধু চারটা থাকে, হাট ওর শত শত পিকচার আছে, তার ফ্যামিলি পিকচার আছে। আপনারা ওই ধরনের একটা আইডি টার্গেট করবেন এবং ওই নাম দিয়া করার চেষ্টা করবেন পোস্ট। তাহলে এখন এখানে আমরা আমেরিকান বোঝানোর জন্য আমরা কি করতে পারি? পাবলিক এটাকে পাবলিক আসি অলরেডি, আমরা পাবলিক করে দিলাম। পোস্ট লেখা হ্যাঁ, মাইন্ড কি দিতে পারি, কি দিতে পারি বলেন তো? হ্যাভ এ নাইস ডে নাকি? একটা কিছু দেন না। কি? ও, এইটার সিস্টেম আছে তো মনে হয়। কই? হ্যাঁ, এইটা অপশন আছে, পোস্টে যে এডিট পোস্ট, হ্যাভ এ। আমরা এইভাবে ছেড়ে দেবো না। এরপরে আমরা এখানে কি করব, ওই দেশিদেরকে আমরা ওই দেশে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। ওই দেশে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হলে তাহলে কি করতে হবে, ওই দেশি নাম দেখা আমরা সার্চ দেবো। ওই দেশি নামগুলো আমরা পাবো কই বলেন তো? স্যার প্রশ্ন করবো, জি এবারে বায়োডাটাটা বের করলাম যে ওই জীবন বৃত্তান্তটা যিনি ফায়ার মানে জি জি, ওই জীবন বৃত্তান্তটা কি আর কি ওখান থেকে কপি করে দেবো সবগুলো আমরা? ওইখান থেকে কপি নয়, এটাকে আপনি সেভ করে রাখবেন। সেভ করে রেখে ফেসবুকে যা দরকার আপনি তা দেবেন, ঠিক আছে? যতটুকু দরকার ততটুকু দেবেন। অ্যাড্রেসটা আপনি দিবেন, ওগুলো আপনি সেট করে ফেলবেন। আমরা এটা কিন্তু আরও এডিট করতে পারি। এডিটের কিন্তু শেষ নাই, এটা তো জানেন নাকি? এডিটের কোনো শেষ নাই, অসংখ্য এডিটিংয়ের কাজ আছে। সেখান থেকে আপনি অ্যাড্রেসটা দিবেন। এখানে অ্যাড্রেস দেওয়া হয় না। অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। অ্যাবাউট ঢাকা বাংলাদেশ এই চলছে, এটা স্কিপ করে ওয়ার্ক প্লেস, আপনি যে কোনো একটা ওয়ার্ক প্লেস আপনি ইয়ে করেন। ওয়ার্ক প্লেস, কোম্পানি হ্যাঁ, কোম্পানি যে কোনো একটা দেন আপনি, যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা আমেরিকান একটা কোম্পানি দিতে পারেন, অথবা আপনি যে কাজ করেন এমন কিছু নাও তো হইতে পারে নাকি? হ্যাঁ, সেখানে আপনি অন্য কিছু দেন। জি, আর সেখানে তো তার ফেসা আছেই, ওই যে ইয়াতে আছে না, সেইখানে ফেসা। জি, ওইখান থেকে কপি করে এই সবগুলো আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে? এখানে ওই ইয়েটা কই, আমরা কি সেটা কেটে দিছি? আজ যাক, সেটা আমরা এটা করতে যাই, আমাদের কাটা পড়ে গেছে। ওইটাকে আপনারা ছবি করে ফেলাইবেন, ইয়ে করে ফেলবেন, কি জানে বলা হয়, কপি করে রেখে দিবেন এক জায়গায়, এবং সেটা পরবর্তীতে কাজে লাগতে পারে। ওই নাম অনুযায়ী আপনারা এগুলো আপডেট দিবেন। আপডেট দিয়ে মূলত আমরা টার্গেটেড অডিয়েন্স আমরা কীভাবে পাবো, প্রতিদিন আমরা কি করব, আমেরিকান নামগুলো আমরা কোথায় পাবো? এখানে কিন্তু আপনি যদি শুধু আমেরিকান নেমে যান, শুধু যদি আমেরিকান নামে যান আপনি, আমেরিকান বেবি নেমস, ঠিক আছে? বেবি মানেই তো পূর্ণাঙ্গ মানুষ নাকি? একটা নাম পাইতেছি ওখানে আমরা, কিন্তু আমরা শত শত নাম পাওয়ার জন্য, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য ওই একটা নাম ওই কর্নার দিয়ে আপনি যদি সার্চ দেন, ওটা দিয়ে প্লাস ইউএসএ দিয়ে হাজার হাজার নাম আছে। ফেসবুক জি জি জি, দ্রুত করেন। আচ্ছা, এটাকে ইয়ে করবেন। আর এখানে এখন পোস্ট কি দিবেন আপনি প্রতিদিন? আজকের পোস্টে না আপনি এটা দিচ্ছেন, কিন্তু প্রতিদিন অন্যান্য দিন আপনি পোস্ট কি দিবেন? কোনো কিছু দরকার নাই, যদি কোনো কিছু আপনি না পান, কারণ
কোনো কিছু রিলেটেড যদি আপনি যদি দিতে যান তাহলে কিন্তু আপনাকে কেউ কেউ হাই হ্যালো শুরু করে দিবে, ঠিক আছে কিনা? কিছু আপনি ইয়ে করার দরকার নেই। আপনি নিউজ পেপার যদি আর কিছু না পান, আমেরিকান নিউজ পেপার কী কী আছে বলুন তো? আচ্ছা, আমেরিকান যদি দেই তাহলে কিন্তু আমেরিকা মহাদেশের গুলো আসবে। আমরা দেখো কি ইউএসএ স্পেসিফিকলি দেশ দেশ দেব, ইউএসএ নিউজ পেপার। কি আছে নিউজ পেপার? ইউএস টুডে আছে নাকি? লেটেস্ট ওয়ার্ল্ড নিউজ চান এখানে। এখানে আজকের টপ অনেক নিউজ আছে। আর আমরা কোন নিউজগুলো দিতে হবে আমরা কিন্তু আগের দিনের ক্লাসে কিন্তু আমরা এটা বলছিলাম, কোন কোন ক্লাসগুলো কোন কোন কি রিলেটেড ইয়াগুলো বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আপনি স্পোর্টস রিলেটেড দিতে পারেন, স্পোর্টসটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন নাকি? সবার এটার প্রতি কম হোক আর বেশি হোক সবার আকর্ষণ আছে। যান আপনি একটাতে এখানে যে একটা নিউজ আসছে, ইউএসএ কি ইয়ে করছে ওরা, দেখছেন ওদের নিউজের ইয়াগুলা ক্যাপশনগুলো ওরা কত উন্নত করছে। লিঙ্কে এটা দিলে আসবে কি না? সম্ভাবনা আছে নাকি? আচ্ছা যান আমরা জেনিফারের আমরা ইয়াতে চলে যাই, আমরা এটা দিলাম এখানে দিয়ে। একটা জিনিস অনেকে করে, সেটা কি এই জিনিসটা অনেকে কাটে না। এটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু মূল জিনিস চলে আসছে, আপনি এটাকে অবশ্যই কেটে দিবেন। অনেকে জিনিসটা না কেটে দিয়ে দেয়, আপনার এই লিঙ্কের তখন আর কোনো প্রয়োজন নেই, বাস এটাকে আপনি পোস্ট দিয়ে দেবেন। এটার সাথে আপনি কাউকে যদি ট্যাগ করেন বা কাউকে যদি স্পেশালি দেন সেটা আপনার পর্যায়ে পাবলিক করাই আছে, পোস্ট দিয়ে দেন। একদিন দুদিন পরে পরে এই ধরনের বিনোদন বিষয়ক আমেরিকান মানে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ান রিলেটেড ইয়া তো দিতে পারবো নাকি? ফার্স্ট আপনারা আমেরিকানদের জন্য একটা করেন, বিশ্বাস করেন ওই দেশি বায়াররাই একমাত্র আপনাদের বেশি কাজে লাগবে। এরপরে আপনি প্রতিদিন কি করবেন, একটা দুইটা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। আচ্ছা আপনারা গ্রুপ জয়েন করবেন। আচ্ছা আমেরিকান গ্রুপ কিভাবে বের করবেন আপনারা? ইউএসএ গ্রুপ, আবার দেখবেন ডাইরেক্ট কিন্তু জয়েন করবেন না, এখানে কিন্তু নাম থাকতে পারে কিন্তু উনি আমেরিকান কিনা ওরা এটা টেস্ট করে দেখবেন, কারণ এখানে অনেক আছে জাপানিও থাকতে পারে, অন্যান্য দেশেই থাকতে পারে। এখন এই গ্রুপগুলা কিন্তু উপরেগুলা কি আমেরিকা হইতে পারে? আমরা ইয়া দিয়ে দেখতে পারি, আমরা একটা ট্যাবে নিয়ে দেখতে পারি আলাদা যে ওদের ইয়েগুলো কি কি রিলেটেড। হ্যাঁ লেখা আছে, কিন্তু অনেক জায়গাতে আবার ইউনিসেফ কমিউনিটি আছে, কিন্তু ভিতরে জেলে দেখবেন সব বাংলাদেশিদের ছবি, পাকিস্তানিদের ছবি ভরা, ঠিক আছে কিনা? যেহেতু এটা আছে, হ্যাঁ যেহেতু এটা আছে তাহলে এটাকে আমরা কি পাইলাম? অথেন্টিক পাইলাম। যেহেতু অথেন্টিক পাইছি তাকে আমরা কি করতে পারি? এটাই তো করছি না, জয়েন। আমরা এটা জয়েন করলাম। আমরা প্রতিদিন 5 থেকে 6টা গ্রুপে জয়েন করব। গ্রুপে জয়েন করলে অলরেডি গ্রুপ আপনাদেরকে নিয়ে নিলে ওইখান থেকে আবার কি করবো? ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা সেন্ড করবো। আচ্ছা এইটার এগেনস্টে আমরা পরবর্তীতে ফেজ এবং গ্রুপের ব্যাপারে পরবর্তীতে আমরা যাব। আমরা আজকে এতটুকুই এটাতে থাকি, কারণ আমাদের ক্লাস রিলেটেড আরও কিছু জিনিস আছে। আমরা এই জিনিসটা আমার মনে হয় এতটুকু দিয়ে 5 থেকে 10টা। আচ্ছা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করার ব্যাপারে আমি আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের সার্চ ইঞ্জিন কয়টা আছে? যেই ফেসবুকটা যেই সার্চ ইঞ্জিনে আমরা কি করছি, ওপেন করছি, ওই ফেসবুকটা ওই সার্চ ইঞ্জিনে আমরা পরবর্তীতে ওপেন করার চেষ্টা করব, অন্য সার্চ ইঞ্জিনে আমরা যাব না।
যেটা অফেরাতে করেছি, অফেরাতে যদি 5টা করে থাকি, ওই 5টাই প্রতিদিন আমরা অফেরাতে যাবো। ওই 5টা যদি, যে 5টা আমরা গুগল ক্রোমে করছি, ওই 5টা ওখানে যাবো, যে 5টা আমরা ওখানে সেখানে যাবো। তার মানে এই জিনিসটাও ঠিক করে রাখেন, এবং ফেসবুক আইডি এগুলো রাখবেন। আচ্ছা, আজকে আমরা এই তাৎক্ষণিকভাবে হয়তো অন্য একটা জিমেল দিয়ে করছি, আমাদের এই মেইলগুলো স্থায়ী নয়। যেই কোনো সময় আমাদের অ্যাকাউন্ট কি হইতে পারে, ব্লক হইতে পারে। এই জন্য আমাদের এই ফেসবুকগুলো 3 ধরনের সিস্টেমে আসবে। একগুলো হচ্ছে যে কি অ্যাকশন, একগুলো হচ্ছে ওয়াইটিং, আর একগুলো হচ্ছে ব্লক। তার মানে কোনোগুলো আমাদের কাজের জন্য থাকবে, কোনোগুলো আমাদের কাজের জন্য রেডি হইতে থাকবে, কোনোগুলো আমাদের ব্লকের লিস্টে পড়ে থাকবে। ঠিক আছে কিনা? এই চিন্তা করেই কিন্তু আমরা করতেছি। কিন্তু এখানে দেখা গেছে আমাদের আমেরিকান আসবে, যখন ওরা আসবে তখন আমরা এখানে আমাদের রিলেটেড আমাদের যে কাজগুলো আমরা পারি, ওই কাজগুলো দিয়ে আমরা এখানে ইয়ে করবো। কারণ এই মুহূর্তে আমরা বলতে গেলে কেউ ফুল স্কিল্ড আমরা বলতে পারবো না কোনো জিনিসে। যদি কেউ গ্রাফিক্স রিলেটেড যদি কোনো যদি আরও আগে থেকে থাকে, এক্সিস্টিং স্কিল থেকে থাকে, ভালো, আপনি আপনার লগো ডিজাইন করতে পারেন। তবে এখনই না, আপনি আরও কী করবেন, কমিউনিটিকে আরও শক্ত করবেন, কমিউনিটি বাড়াবেন। আপনি মিনিমাম 3-4 হাজার আপনার ফ্রেন্ড হবে, দেন আপনি শুরু করবেন। আপনি যদি এখনই বিজনেস শুরু করে দেন, আপনাকে ওরা আসলেই দেখবে যে না, ঘটনা তো খারাপ, ও তো আসলে ধান্দাবাজি শুরু করছে এখনই। ঠিক আছে কিনা? এখনই আপনি এটা সেটা করা যাবে না। এক্সিস্টিং স্কিল নিয়ে আমরা, যাই হোক, আজকে আমরা ফেসবুকের অ্যাকাউন্টটারে আমরা করে দেখালাম। এবং আপনারা যেহেতু ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট করে ফেসবুকের 5,000 ফ্রেন্ড যদি থেকে থাকে, সেটাও যদি 5,000 টাকা সেল করা যায়, তাহলে আপনি প্রতিদিন জয়েন করতে একটা অ্যাকাউন্টে কত মিনিট লাগবে? 5 মিনিটের বেশি তো টাইম লাগবে না নাকি? 5 মিনিট তো মনে লাগার কথা না, 2 থেকে 3 মিনিট লাগবে। আপনি লগ আউট করে আপনি আরেকটা ঢুকে দেন আপনি প্রতিদিন এভাবে করতে থাকলেন। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকলেন। এবং মাঝে মাঝে প্রোফাইল ফটো আপনি আপডেট দিবেন কীভাবে, যার থেকে দিবেন তার ওইখানে কিন্তু প্রতিদিন কি দেন, তারা কিন্তু কিছু আপডেট দিতে থাকবে। ঠিক আছে, ওইখান থেকে ওটা নিয়ে ওখানে দিয়ে দেবেন। জি, ওটা কপি করে নিয়ে ওখানে দিয়ে দেবেন। বাস, ওরা কিন্তু বুঝতেই পারবে না যে না আপনি আসলে এটা ফেক করছেন। আর ওদেরও বোঝার কোনো উপায় নাই যে না আপনি ওই নামে আরেকটা আইডিয়া আছে। যদি কোনো একদিন বুঝতে পারে, সেটা হলো পরের কথা পরে। কিন্তু এর ফাঁকেই দেখা গেছে আমাদের কাজ হয়ে যাবে। এইগুলো দিয়েই সিপি করা যায়, অ্যাফিলিয়েট করা যায়, আপনি অ্যাডসেন্সে বেশি বেশি আর্ন করা যায়। আমাদের অ্যাডসেন্স কি বাংলাদেশের আমাদের অ্যাডসেন্সের আর্ন বেশি না আমেরিকানদের বা ফরেন কান্ট্রি, অস্ট্রেলিয়ান বা আমেরিকানদের বেশি আর্ন? আমেরিকানদের। ওরা ক্লিক করলে, একটা অ্যাডে ক্লিক করলে সর্বোচ্চ $100 পর্যন্ত আসতে পারে। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আগেও আমরা জানিয়েছি, সামনে এটার উপর আমার ক্লাস হবে। আচ্ছা, এই বিষয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা কারো? জি, মেইন উদ্দেশ্য কি আর্ন করাই না? শুধু আর্ন করা, অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের। আমি প্রথমেই বলছি যে আমরা প্রফেশনাল, আমরা যদি প্রফেশনালি আমরা আগাচ্ছি, এখানে আমাদের প্রথমে আমরা ফ্রেন্ড এনে বাড়াবো আমেরিকা, অস্ট্রেলিয়া। এরপরে নির্দিষ্ট একটা নিচ নিয়ে আমরা আগাবো। আপনারা জানেন কল সেন্টার আছে বাংলাদেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশে কল সেন্টার আছে কিনা বলেন তো? ইউলো ফেস দেখে, ওই দেশের অ্যাড্রেস দেখে আমেরিকান ভদ্রলোক যাদের 40-এর উপরে এজ, তাদের ফিজিক্যাল থেরাপির ইকুইপমেন্টসগুলো তাদের দরকার বেশি হয়। বাস, আপনি ফিজিক্যাল থেরাপির ইকুইপমেন্ট সেল করেন, ডাইরেক্ট কল, ফোন নাম্বার দিয়ে ডাইরেক্ট কল, স্যার মানে আমরা সেল দিতে চাচ্ছি, সোজা কথা ওদের সাথে ইংলিশে কথা বলে দেন। কিন্তু বিভিন্ন দেশের কল সেন্টারের কিন্তু অলরেডি প্রচলিত এই ধরনের আছে, ফোন দিয়ে ওদেরকে করে। তাহলে আমরা তো আর ফোন দিয়ে দিচ্ছি না নাকি? এটা হচ্ছে আমাদের অন্য ধরনের একটা সিস্টেম, মার্কেটিংয়ের সিস্টেম। তো মার্কেটিংয়ের সিস্টেমেরই এটা, এবং আমরা সেই উদ্দেশ্যেই, এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এখন অন্য কোন উদ্দেশ্যে আবার আপনি এরা ইউজ করবেন বলেন, আপনার স্বার্থ বা কি আমাদের? তবে ফেসবুকের অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করবেন কাদেরকে বলেন তো? ইউএসএ। কি একটা নাম বলেন তো, জেনিফার ছাড়া আর কি কি নাম থাকতে পারে বলেন? বলতে পারেন না? আরে হিলারি নামে দেন না, হিলারি নাম মতো আছে, মানে এখন অনেক হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, শুধু হিলারি নামে আপনি কত, শুধু পিফেল একজন মানুষই কি আর নাম রাখছে না? হিলারি নামে হেলালো চলে আসছে। ঠিক আছে, ক্লিনটন না দিয়ে আপনি হিলারি ইউএসএ সার্চ দেন, হিলারি নামের আপনার অসংখ্য চলে আসছে। আপনি যদি পিপল দেন, তো স্যার এই যে হিলারি ক্লিনটন যে পেজটা, জি, ওর নিচে যত লাইক আছে, কারা কারা দিয়েছে, সেখান থেকে তো খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আর আপনারা গ্রুপ তাদেরকেই বেশি নেবেন যাদের কি বেশি
যে মেম্বার্স বেশি তাদের নিয়ে দেবেন, এই কথাটা বলতে ভুলে গেছি। যাদের মেম্বার্স বেশি তাদের সাথে জয়েন করবেন, আপনার লাভ হবে বেশি। যাদের মেম্বার্স কম তাদের সাথে লাভ স্যার হবে। আমি যখন গ্রুপে স্যার আমার স্কিল শো করবো তখন ওরা আমার সাথে যোগাযোগ করতে চাইবে, তাই না? কি যোগাযোগ করতে চাইবো? মানে স্যার আমি যখন এখানে দেখাবো যে আমি ভালো কাজ পারি, মানে এটার জন্যই দেখা, তাই না? জি তো তারপর ওরা মনে করো ওরা তো স্যার আমার সাথে যোগাযোগ করবে, হ্যাঁ, যোগাযোগ ফেসবুকে হোক বা যেভাবে হোক। সেটা আর অন্তত মিনিমাম 1-2 মাস পরে আপনাদেরকে রেডি করতেছি, ঠিক আছে? তখন যোগাযোগ করলে মানে কি বলবো, কি করবো নাকি স্যার? কারণ ওরা তো জানলে স্যার আমি আমেরিকান না, স্যার আচ্ছা, ওরা জানবে আপনি আমেরিকান না, এটাই তো নাকি? স্যার যখন যোগাযোগ করবে আমি আমেরিকান না, কিন্তু কথা হচ্ছে যে আমি মানে তারা কি আমাদেরকে আমেরিকান জেনে আমাদেরকে কল দেবে, এটাই বলতেছেন আপনি? ফেসবুকেই নক করো, ফেসবুকে নক করতে পারে। নক করলে তো আচ্ছা করবেন, রেসপন্স করবেন। হ্যাঁ, আপনি রেসপন্স করলে ওই এলাকায় কি আমি বসবাস করতে পারি না? আমার নাম কি জেনিফার হইতে পারে না? পারে না। আমি কি যেন বলা হয় জন্মগতভাবে বাংলাদেশে হইতে পারি না? ভেরি সিম্পল, টাইপিং এ তো আর বোঝা ভেরি যাবে না সিম্পল। কোন দেশে। এবং আপনি এবার আরেকটু ইয়েতে আসেন, আপনি বলবেন স্যার আমরা তো ফিমেল দিয়েই খুলবো হয়তো বেশিরভাগ, কারণ ফিমেল দিয়ে বেশিরভাগ আসে, তো ফিমেল দিয়ে খুললে স্যার আমি তো আর ফিমেল না, এটাই তো বলতে চাচ্ছেন নাকি? কোনো এক সঙ্গে হ্যাঁ আমি ওনার সেক্রেটারি বলছি। উনি কি চাইবে? উনি কি কাজ চাইবো না জানিয়ে আমার জেনিফার ওনাকে একদম চাইবেই, উনি দেখতে চাইবো কাজ, মূলত উদ্দেশ্য কাজ। অতএব আমি ওনার সেক্রেটারি করে আপনি প্রচুর কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মূলত ওরা কাজ চাইবো আপনাদের কাছে, ফেসবুকে ওনারা আপনার ব্যাপারে আপনার ডিটেলস জানতে চাইবে। আপনি যে কাজটা করতে চাচ্ছেন এই কাজটা আপনি কি ইতিপূর্বে করেছেন, করে থাকলে আপনার ওটার একটা স্যাম্পল আমাকে দেন, ঠিক আছে? এইটাই ওকে, ওটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটাকে আমরা লগ আউট করে দিই। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা আরেকটা রিলেটেড ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের আরও যারা গ্রাফিক্স জানেন তারা তো জানেনই, আমাদের ছবি টবি এডিট করার জন্য আমাদের ফেইন্ট একটা আছে, ফেইন্টের মাধ্যমে তো আপনারা করতে পারবেন নাকি? মোটামুটি যাদের জানা নেই তারা দেখা হয়ে গেছে। আরেকটা সাইট ইয়াতে আছে, আমি দেখলাম, আরেকটা না শত শত সাইট আছে। আচ্ছা, ছবির উপরে ওয়াটারমার্ক করা, অথবা আমি এটা হলে আমার একটা হিস্টোরি, এই হিস্ট্রিটা আমার হিস্ট্রিটা যদি আমি যদি ডাইরেক্ট দিয়ে দিই, আমার এটা কি আরেকজনে কপি করে আরেকজনের জায়গায় চালিয়ে দিতে পারবো না? কিন্তু আমার এটা যেন কেউ চালাই দিতে না পারে, সেই জন্য আমাকে কি করতে হবে? একটা ওয়াটারমার্ক করতে। ওয়াটারমার্ক করতে পারেন কারা বলেন তো? একজন, আর কে? আর কেউ পারেন না। দেখে নেন আপনি কিসের মাধ্যমে করেন ওয়াটারমার্ক? কোথায় যান বলেন? মাইক্রোসফট ওয়ার্ড থেকে করেন নাকি? আচ্ছা আচ্ছা, কোনো সফটওয়্যার ইউজ করেন না, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, ফ্রি। শুধু একটা না, আরও অসংখ্য আছে। পিসিতে ওয়ার্ডের সিস্টেম আছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ওয়ার্ডে তো কি যেন বলা হয়, এডিট করার লিমিটেড আছে, হয়তো অনেক সময় ঝামেলা করতে পারে। তো যারা যেখানে, আমার কথা হচ্ছে যারা যেখানে কি ফিল করেন, কমফোর্ট ফিল করেন, আপনি সেখান থেকে করেন, কোনো সমস্যা নাই। আমাদের মূল কাজ হচ্ছে যে আমরা এই মুহূর্তে কিন্তু এসইওরও আমাদের অনেক স্যাম্পল হবে, আপনাদেরকে একটা স্যাম্পল করার কথা বলছিলাম একবার। আপনারা ওই স্যাম্পলটা যখন আমরা গুগলে দেবো, কি স্যাম্পলটা করতে বলছিলাম সর্বশেষ এই যে কিছুদিন আগে থেকে 100টা লিঙ্ক বিল্ডিং করার যে একটা করতে বলছিলাম, সেই জিনিস থেকে, জি, প্রুফ সাবমিশন, সেই প্রুফ সাবমিশনের ফেজটাকে আমরা কি করব, ওখান থেকে এটার স্ক্রিনশট করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? স্ক্রিনশট করে দিয়ে ওটাকে একটু দেখি নাকি। কিভাবে আমরা আজকের ক্লাসের এগুলা কোথায়? না, 12 তারিখের এই যে 12 মার্চের টেক্সটগুলো দিয়ে। আচ্ছা, ওয়াটারমার্কের ব্যাপারে আমরা যে সাইটগুলো আমরা পাচ্ছি, এক নম্বর হচ্ছে যে এই সাইটটা দেখেন, আমরা কাজ করতে গেলে অনেক সাইটের সাথে আমাদের পরিচয় লাভ করতে হবে। এটা হচ্ছে যে www কি 196 www ডট হবে মনে হয়, দেখি আমরা ইয়েতে যাই, সেটা ভুল হইতে পারে। ডট আছে না? তো এইভাবে হচ্ছে কেন?
ডট না আসলেই দেখি চলে আয়, যাক চলে আসুক, সমস্যা নেই। আর ডট দিলে দেখি কি হয়, রহস্যজনক তো। ডট চলে আসছে নাকি, দেখেন ডট আসার সময় ডট ছাড়া আসে, যাক সেটা নিয়ে আমাদের গবেষণার বিষয় নেই, সেটা কী বলছে। এখানে হাজার হাজার অপশন আছে, এগুলা অনেক অপশন আছে যেগুলো আমি নিজেও জানি না, সোজা কথা। কিন্তু এগুলো আমাদের কাজের ক্ষেত্রে কি দরকার হবে, আপনারা টেস্ট করে করে দেখেন। আমরা শুধু দেখান, আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওয়াটারমার্ক করা, সোজা কথা। আমাদের জিনিসটা যেন চুরি হয়ে না যায়, আর জন্য করে নিতে পারে, উদ্দেশ্য সেটা। চুজ ফাইল, এখান থেকে আমরা ইয়ার একটা ফাইল এনে আমরা দেখাচ্ছি, অথবা আমাদের এসইও ইয়ার ফাইল। চলে আসছে, আসার পরে এখানে আমরা কপিরাইটের জায়গাতে কপিরাইট থাকবে, এখানে টেক্সট হবে কি আমাদের চ্যানেলটা, যারা যে রিলেটেড চ্যানেল করেছেন, যারা ইউটিউব চ্যানেল করেছেন ইউটিউব চ্যানেলের নাম দিবেন এখানে, যারা কি জানে বলা হয় যে রিলেটেড করেছেন। আমি যেহেতু এখানে এসইও এফএক্স হেল্প অলরেডি এখানে আছে, এই জিনিসটাকে আপনি কি করবেন, ওয়াটারমার্কসটা কোন জায়গায় করবেন, টপ সেন্টার, টপ রাইট, রাইট সেন্টার, সেন্টার, কোন জায়গায় করবেন। যদি আমরা বলি যে সেন্টার, হ্যাঁ আমরা সেন্টারে করবো। সাইজ, এটা সাইজ কি দেবেন, এটা সাইজ এখানে আছে, বড় ছোটো করার অপশন আছে। এখানে আবার কি ধরনের করবেন, ফন্ট বড় ছোটো, যেখানে যে সিস্টেম সেটা নিতে পারবেন। এখানে আপনি কালারটা কি দিবেন সেটা আছে, ব্ল্যাকও আছে, থাকতে পারে 30%। আচ্ছা, এই জিনিসটা কি, ট্রান্সপারেন্সিটা কি, মানে ওই লেখার কালারটা কতটুকু হবে? এটা কি? আচ্ছা একটু সবাই বুঝি। এই যে দেখেন এখানে সেভ জিনিসটা, এখানে সেভ এই লেখাটাও আছে, এখানে এই লেখাটাও আছে, আছে কিনা। এখন ট্রান্সপারেন্সির দিক থেকে এটা আর এটা কি এক না, ঠিক আছে, এই ব্যাপারটা এটাই, ঠিক আছে। এবার আপনারা এটা আপনাদের মন মতো করে এটা বাড়ায়েন কমেন, দেখেন, আপনারা তো টেস্ট করতে তো কোনো সমস্যা নেই, দিয়ে বারবার আপনারা দেখবেন। তাহলে আমরা এই জিনিসটাকে এখন করে ফেলি নাকি, অ্যাড ওয়াটারমার্ক। নেটের কারণে একটু দেরিতে আসতেছে, প্রসেসিং চলে আছে, জি। প্রিন্টার দিয়ে বের হইতেছে। অনেক সময় পত্রপত্রিকাতে যখন বিভিন্ন নিউজ আসে, আমরা দেখি নিউজগুলোর যে ছবি নিয়ে আসে, ওই ছবির উপরে যে প্রথম আলো যে ওয়াটারমার্ক করা, বা অন্যান্য পত্রিকা ওয়াটারমার্ক করা, যেন ওই ছবিটা অন্য কেউ যেন তাদের নাম করে ইউজ করতে না পারে। আসছে এরপরে কাজ কি, তাহলে সি লেখাটা আসবে কপিরাইট, কপিরাইট এটা আর কেউ করবেন না, সাবধানতা, ঠিক আছে। এবার এখান থেকে আপনি এটাকে সেভ করে ফেলতে পারেন। সেভ করার সাথে সাথে কোথাও হয়ে যাবে, চলে আসবে, কিন্তু ডাউনলোড হয়ে যাবে, নিচে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার এখান থেকে আপনি এটাকে আপনি নিয়ে নেন, আপনি ডাউনলোড অপশন থেকে, অথবা কোন জায়গাতে আসছে আপনি দেখেন, এখানে না ইয়ে থেকে ডাউনলোড মনে হয় ডাউনলোডে আসছে এটা, এই যে আপনার এখানে চলে আসছে, দেখছেন। ওকে, এর চেয়ে মনে হয় বেশি কিছু আর এখানে দেখানোর দরকার নাই। ওয়াটারমার্কটা আমি দেখাচ্ছি, এখানে আরো অনেক অপশন আছে। আমি এখন কোন জায়গায় যাইলে কোন জায়গায় বেড়াইয়া যাই আমি নিজে জানি না, ঠিক আছে। আপনার একটু ঘেটে ঘুরে দেখেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক জিনিস আছে। আমি শুধু এটা দেখানোর জন্য, কারণ অনেকে আমরা সামনের দিক থেকে আমাদের তৈরি হবে, আমরা সেটা পারবো না বলেই আমাদের এটা দিচ্ছি। আচ্ছা, এরপরে আসি আমরা ফেইন্টে, আমরা একটু আগে দেখাইছি। আচ্ছা, এখানে আমরা যারা গ্রাফিক্স জানি তাদের জন্য তো ভালো, তাদের কোনো সমস্যা নেই। যারা গ্রাফিক্স জানি না, তারা কোনো ছবিকে ছোট বড় করতে গিয়ে অনেক সময় একটু ঝামেলায় পড়ি, বা একটু এটি করতে। এখানে অনলাইন সিস্টেমের আমাদের সফটওয়্যার আছে। তার এখানে একটা সফটওয়্যার আছে আমাদের কি, pixeler.com। pixeler.com এর মাধ্যমে এই যে দেখেন, একদম ডাইরেক্ট অনলাইনেই আমাদের কিসের সফটওয়্যার, ইলাস্ট্রেটর এবং ফটোশপের সফটওয়্যার। আপনি এডিটরে চলে যান, কারণ ছোটোখাটো সমস্যাগুলো নিয়ে আমরা অনেক সময় কম্পিউটার থেকে আমরা যে কোনো একটা ছবি আমরা আপলোড করে নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে একটা ছবি নেই আমরা, হ্যাঁ, এই ছবিটাকে ইচ্ছে করলে আমরা কি করতে পারি। যাদের গ্রাফিক্স জানা আছে তারা অনেক ভালো পারবেন, আর যাদের গ্রাফিক্স ভালো জানা নাই, এখন আমার দরকার এইটুকু নেওয়া নাকি। আমি এটাকে কি করতে পারি, এখন এটাকে ক্রপ করতে পারি না, ইন্টারনেট
হয়ে গেছে। এবার আমি এটাকে কি করি, সেভ করি। অনেক সময় ফাইল ছবি আমরা ছোট বড় করব, তবে আমরা আসলে বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু ছবি নেওয়ার দরকার হয়। এই ছবিগুলোর কি আমরা ওইভাবে রাখাটা আমাদের জন্য এসইও ফ্রেন্ডলি বলেন তো? ছবিগুলো কিন্তু ওইভাবে রাখাটা কিন্তু এসইও ফ্রেন্ডলি না। ইমেজগুলা আপনারা অবশ্যই একটু ছোট বড় করে দেবেন, তাহলে আপনাকে কপিরাইটে আপনাকে ধরতে পারবে না। এখন কিন্তু খুবই স্ট্রিক হয়ে যাচ্ছে দিন দিন। এটাকে আপনি একটু ইয়ে করেন, 1992 করেন, ওকে দিয়ে কোথায় ডকুমেন্টস আমরা নিয়ে আসি। একটু এটা মানে আগের মতো হচ্ছে, এই জন্য আমরা একটু চেঞ্জ করে দিই। নাও সেভ কি হয়েছে? সেভ মনে হয় হয়েছে, এইটা হয়েছে তাই না? এই যাই হোক, জাস্ট ছোটোখাটো কয়েকটা এই জিনিসগুলো আমাদের ইয়াতে দরকার হবে। আমরা যখন আপওয়ার্কে কোনো ছবি টবি আপলোড করতে যাব, ওই ছবির সাইজ টাইজ করতে গেলে তখন আমাদের জিনিসগুলো দরকার হবে। এবার আমরা এই সফটওয়্যারের কাজটা আমাদের দেখানো শেষ। আচ্ছা, রিসাইজ পেইন্টার এটা দেখা হয়ে গেছে, অলরেডি দেখছি। এবার আমরা গুরুত্বপূর্ণ, আমরা এটার উপরে আমাদের আজকে এখনকার এটার উপরে আমরা ক্লাস শেষ করে দিই, এটা টিউটোরিয়ালটাও আমরা শেষ করে দিই।